আসসালামু আলাইকুম। আজকে ইপিএস টপিক নতুন বইয়ের 10 অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে মূলগণ খুইব জিনিসপত্র ক্রয় করা। মূলগণ মানে জিনিসপত্র, খুইব মানে ক্রয় করা। হাকসুব মকফিও শেখার উদ্দেশ্য মূলগণে জিনিসপত্রের সাং থে অবস্থা থে সম্বন্ধে মুতকো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইত্তে উত্তর দিতে পারা। জিনিসপত্রের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। ফি রেওহান ফসল প্রয়োজনীয় জিনিস সাংদে বাঙেগে প্রতিপক্ষকে ইয় সংহাল সুইত্তা অনুরোধ করতে পারা। প্রয়োজনীয় জিনিস প্রতিপক্ষকে বা প্রতিপক্ষের কাছে অনুরোধ করতে পারা বা চাইতে পারা। এখানে সাংদে বাঙেগে অর্থাৎ প্রতিপক্ষ বলতে বোঝানো হয়েছে যার কাছ থেকে আপনি জিনিসটি নেবেন তাকে প্রতিপক্ষ বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমরা শব্দকোষে চলে যাই। অহই ইল শব্দকোষ ১। সাংথে খোয়ালিয়ন অহই অবস্থা সম্পর্কিত শব্দ। ক্ষুধা, ক্ষুধা মানে বড়, ক্ষুধা মানে বড়। ঝাক্তা, ঝাক্তা মানে ছোট। মান্থা, মান্থা মানে বেশি, এখানে দীর্ঘতের উচ্চারণ হবে থ, তাহলে মান্থা মানে বেশি। ঝক্তা মানে কম, ঝক্তা মানে কি কম। খা বিয়প্তা, খা বিয়প্তা মানে হালকা। মুগপ্তা, মুগপ্তা মানে ভারী। শিং হাদা, শিং হাদা মানে তাজা বা ফ্রেশ। সাং হাদা, সাং হাদা মানে নষ্ট। সাদা, সাদা মানে সস্তা। ফিসাদা মানে দামি, ফিসাদা মানে দামি। খিলদা, খিলদা মানে লম্বা, খিলদা মানে লম্বা। চালতা, চালতা মানে শর্ট, চালতা মানে কি শর্ট বা ছোট অর্থাৎ লম্বা ছোট। এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? চালতা। ওকে, এরপর আছে খয়েল, খয়েল মানে ফল, খয়েল মানে ফল। সুবক, সুবক মানে তরমুজ। তালগি, তালগি মানে স্ট্রবেরি। অরেঞ্জি, অরেঞ্জি মানে কমলা। সাংজা, সাংজা মানে বাক্স। ঝাল, ঝাল মানে ভালো। উয়ান, উয়ান মানে উয়ান, উয়ান মানে উয়ান, এটা মূলত কোরিয়ান মুদ্রার নাম। কোরিয়ান মুদ্রার নাম কি? উয়ান। ওকে, উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, শব্দকোষ পারলে এগুলো খুব সহজেই পারবেন। এখানে একটা টিপস দেয়া আছে। এই টিপসে মূলত বুঝাইছে যে যে সকল ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে উ আছে, যে সকল ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে উ আছে, এই যে উ, উ আছে, ওই সকল ভার্বের ক্ষেত্রে এই উ এর পরিবর্তে আ অথবা অ বসবে। উ এর পরিবর্তে কি বসবে? আ অথবা অ। আমরা যদি একটি উদাহরণ দেখি, ক্ষুদা, ক্ষুদা, এখানে দেখেন দা বাদ দেওয়ার পর কি আছে? উ আছে, তাহলে এই উ এর পরিবর্তে কি বসবে? আ অথবা অ। তাহলে আমরা বসাই খু, উ এর এখানে উ বাদ যাবে, উ এর পরিবর্তে কি বসবে? অ বসবে, এখানে বসবে অ। আর আমরা যদি ইনফর্মাল প্রেজেন্ট টেন্স বসাই তাহলে কি বসবে শেষে? ইও। তাহলে ক্ষুধা হয়ে যাবে কি? ক্ষয়। ক্ষুধা হয়ে যাবে কি? ক্ষয়। ক্ষুধা মানে বড়, আর ক্ষয় মানে কি বড়। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত এটাই বুঝাইছে। ওকে, এরপর আমরা শব্দকোষ ২ এ চলে যাব। অহই ই শব্দকোষ ২। হোয়াফিয়ে মিথ, হোয়াফিয়ে মানে মুদ্রা, মিথ এবং মুদ্রা এবং মূলফুম খুমে জিনিসপত্রের, খুমে মানে হচ্ছে ক্রয় করা। কল্যাণ অহই সম্পর্কিত শব্দ, জিনিসপত্র ক্রয় করা সম্পর্কিত শব্দ। মুদ্রা এবং জিনিসপত্র ক্রয় করা সম্পর্কিত শব্দ। ওকে, এখানে আছে থোন, এই থোন মানে আছে টাকা, থোন মানে কি টাকা। এরপরে এখানে আছে ঝিফিয়ে, ঝিফিয়ে মানে হচ্ছে কাগজের নোট, ঝিফিয়ে মানে কি কাগজের নোট। তারপরে এখানে আছে
থংজন, থংজন মানে কয়েন, থংজন মানে কি, থংজন মানে কয়েন। এবারে এখানে আছে ফেক, ফেক মানে 100, ফেক মানে কি 100। তারপর আছে সন, এই সন মানে 1000, সন মানে 1000। তারপর আছে মান, এই মান মানে 10,000, মান মানে 10,000। এবার এখানে আছে হিয়নগুম, হিয়নগুম মানে নগদ অর্থ, হিয়নগুম মানে নগদ অর্থ। শিনিয়ং খাদু, শিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড, শিনিয়ং খাদু মানে কি ক্রেডিট কার্ড। তারপর আছে সাংফুম গন, সাংফুম গন মানে হচ্ছে গিফট কার্ড, সাংফুম গন মানে গিফট কার্ড। এরপর আছে খাপ, খাপ মানে হচ্ছে মূল্য অথবা খাগিয়ক, খাগিয়ক মানে কি মূল্য, খাপ অথবা খাগিয়ক মানে মূল্য। তারপর আছে খাপসুল কাকতা, খাপসুল কাকতা মানে হচ্ছে মূল্য কমানো, খাপসুল কাকতা মানে কি মূল্য কমানো। এরপর আছে খিয়েসানাদা, খিয়েসানাদা মানে হচ্ছে বিল হিসেব করা, খিয়েসানাদা মানে কি বিল হিসেব করা। নথা, নথা মানে রাখা, নথা মানে কি রাখা। হোজাং হাদা, হোজাং হাদা মানে হচ্ছে প্যাকেট করা অথবা সাদা, সাদা মানে কি প্যাকেট করা। এই সাদা মানে সস্তাও হয়, সাদার অর্থ কি সস্তাও হয়, আবার সাদা মানে প্যাকেট করাও বোঝায়। এরপর আছে ফাক্কুদা, ফাক্কুদা মানে পরিবর্তন করা অথবা খিও হওয়ানাদা, খিও হওয়ানাদা মানে পরিবর্তন করা। এরপর আছে হনবুরাদা, হনবুরাদা, হনবুরাদা মানে হলো ক্রয়কৃত মাল ফেরত দিয়ে টাকা গ্রহণ করা, ক্রয়কৃত মাল ফেরত দিয়ে টাকা গ্রহণ করা, টাকা গ্রহণ করা। এর কোরিয়ান কি হনবুরাদা, হনবুরাদা। এখানে দেখেন এই যে উনি হচ্ছে এই জুতা ক্রয় করছিল, এখন এটা ফেরত দিয়ে ওই টাকা আবার নিবে, এটা ফেরত দিয়ে টাকা নিবে। ওকে, তাহলে হনবুরাদা মানে কি ক্রয়কৃত মাল ফেরত দিয়ে টাকা গ্রহণ করা। এরপর আছে ফাজি, ফাজি মানে প্যান্ট, ফাজি মানে প্যান্ট। থুলদা, থুলদা মানে আলগিয়ে ধরা, থুলদা মানে আলগিয়ে ধরা। তারপর আছে অজিরপ্তা, অজিরপ্তা মানে অগোছালো, অজিরপ্তা মানে অগোছালো। হামকে মানে একত্রে, হামকে মানে একত্রে। শিনবাল পায়ের জুতা, শিনবাল পায়ের জুতা। থাত্তা, থাত্তা মানে বন্ধ করা, থাত্তা মানে বন্ধ করা। এরপর আছে ঝঙি খাবাং, ঝঙি, ঝঙি খাবাং, ঝঙি খাবাং মানে হচ্ছে কাগজের ব্যাগ, ঝঙি মানে হচ্ছে কাগজ, খাবাং মানে ব্যাগ, কাগজের ব্যাগ। এরপরে উদাহরণগুলো আপনারা দেখবেন, এগুলো অবশ্যই সলভ করবেন, এগুলো অ্যান্সার শেষে দেয়া আছে, যদি না পারেন অ্যান্সারে হেল্প নেবেন। এগুলো সহজ আছে, এগুলো পারবেন আপনারা নিজেরাই। ওকে, এরপর আমরা ব্যাকরণে চলে যাই। ব্যাকরণ মুনবাব ইল, মুনবাব ইল ব্যাকরণ 1। ব্যাকরণ 1 আছে নেও, নেও এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস নেও। কোনো কিছু দেখে অথবা শুনে, কোনো কিছু দেখে অথবা শুনে অবাক, আশ্চর্য বা বিস্মিত হলে, কোনো কিছু দেখে অথবা শুনে অবাক, বিস্মিত বা আশ্চর্য হলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে কি বসে নেও বসে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে নেও বসে। কোনো কিছু দেখে অথবা শুনে অবাক, বিস্মিত বা আশ্চর্য হলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে নেও বসে। ওকে, এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, সুবাকি, সুবাগি, সুবাগি মানে তরমুজ, ঝংমাল সত্যি, খুনেও মানে বড়, এই খু মানে বড় আর নেওটা অবাক হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সুবাক বড় এই জন্য কি সে অবাক হয়েছে। তাহলে সুবাক মানে তরমুজ, ঝংমাল সত্যি কি বড়। ওকে, এরপরে আছে নালশিগা, নালশিগা মানে আবহাওয়া, ঝংমাল সত্যি, থম নেও, থম নেও মানে গরম, আবহাওয়া সত্যি গরম। এখানে উচ্চারণ হবে থম নেও, হ্যাঁ বিয়োগ বাসের পর যদি নিউন থাকে তাহলে বিয়োগের উচ্চারণ কি হয় ম হয়।
ওকে, থম নেও মানে গরম। এখানে নেওটা কি জন্য বসছে? এই যে আশ্চর্য বা অবাক হয়েছে এজন্য কি বসছে? নেও বসছে, হ্যাঁ? এর আলাদা কোনো অর্থ নেই। এবার হচ্ছে নিঃসানান শিনু নিঃসানান সাহেব হানকু কুমশিগুল কোরিয়ান খাবার ঝাল ভালো মান্দুনেও তৈরি করেন। নিঃসানান সাহেব কোরিয়ান খাবার ভালো তৈরি করেন। ওকে, এই নেও কি জন্য বসছে তাহলে? অবাক হয়েছে এজন্য বা আশ্চর্য হয়েছে এজন্য নেও বসছে। আর এখানে এই যে রিউল বাসিমটি কিন্তু বাদ গেছে। এখানে মূলত মানদুলদা থেকে আসছে মান্দুনেও। মানদুলদা, মানদুলদা, এটা থেকে মূলত মানদুনেওটা আসছে। এই নেও যার সাথে বসবে, যে শব্দের সাথে বসবে তার শেষে যদি বাসিম হিসেবে রিউল থাকে, আমি আবার বলছি, নেও যেই শব্দের সাথে বসবে তার শেষে যদি বাসিম হিসেবে রিউল থাকে, তাহলে রিউল বাসিমটি বাদ যাবে। রিউল বাসিমটি কি বাদ যাবে, এজন্য এখানে এই রিউলটি বসেনি। এজন্য কি রিউলটি বসেনি। তাহলে কি দাঁড়ায়? মান্দু নেও। রিউল বাদ দিলে কি দাঁড়ায়? মান্দু নেও। হ্যাঁ, ওকে। তাহলে নিঃসান সাহেব কোরিয়ান খাবার ভালো তৈরি করেন। এগুলো সলভ করবেন। এরপর আমরা যাব ব্যাকরণ 2-এ। মুনবব ই ব্যাকরণ 2। ব্যাকরণ 2 আছে আ, তারপর হচ্ছে হ্যাঁ, ইয়, অ, জুসেও। জুসেও। আ, আ হ্যাঁ, আ হ্যাঁ, তারপর হচ্ছে ইয়, অ। আ হ্যাঁ, ইয়, অ, জুসেও। ওকে, আপনারা যারা ইনফর্মাল প্রেজেন্ট টেন্সের গ্রামারটি শিখছেন তারা এই গ্রামারটি খুব সহজেই পারবেন। ইনফর্মাল প্রেজেন্ট টেন্সের যারা গ্রামারটি শিখছেন তারা এই গ্রামারটি খুব সহজেই পারবেন। ওখানে যে রুলসগুলো ছিল এখানে একই রুলস ব্যবহার হবে। ওকে, তাহলে এটা কেন ব্যবহার করা হয় এটা আমরা আগে জেনে নেই। কোনো কিছু সম্মানজনকভাবে চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু সম্মানজনকভাবে চাওয়ার ক্ষেত্রে আ হ্যাঁ, ইয়, অ, জুসো ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা রুলসগুলো শিখি। দা বাদ দেওয়ার পরে, দা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকলে, দা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকলে আ জুসো বসে। আ জুসো। দা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকলে আ জুসো বসে। যেমন এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে কাকতা। এই কাকতা মানে কমানো। এখানে দেখেন দা বাদ দেওয়ার পর কি আছে? আ আছে। দা যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে? আ থাকে। তাহলে আ থাকলে কি বসবে? আ জুসো। তাহলে এখানে কি বসছে দেখেন, এই কাকের পরে কি বসছে? আ জুসো। তাহলে কি দাঁড়ায়? কাকা জুসো। কাকা জুসো মানে কমিয়ে দিন। কাকা জুসো এর অর্থ হলো কি? কমিয়ে দিন। এই জুসো মানে কি? দিন, কমিয়ে দিন। ওকে, তারপরে আমরা পরের রুলসটি দেখি। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি হাদা থাকে, হাদা, এই রুলসগুলো কিন্তু আমরা ওই যে ইনফর্মাল যে প্রেজেন্ট টেন্স শিখছিলাম ওখানেও কিন্তু এই একই রুল ছিল। ওকে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি হাদা থাকে তাহলে হাদার পরিবর্তে হ্যাজ উসো বসবে। হাদার পরিবর্তে কি বসবে? হ্যাঁ, হ্যাজ উসো। হাদার পরিবর্তে হ্যাজ উসো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে ইউরি হাদা। ইউরি হাদা, এখানে দেখেন শেষে কি আছে? হাদা আছে। এই যে হাদা, তাহলে হাদার পরিবর্তে কি বসবে? হ্যাজ উসো। তাহলে এখানে কি বসছে দেখেন, এই ইউরি তারপরে হ্যাঁ জুসো। ইউরি হে জুসো। ইউরি হে জুসো মানে রান্না করে দিন, রান্না করে দিন। ওকে, তারপরে তা বাদ দেওয়ার পর যদি ই থাকে, ই থাকে এবং বাসিম না থাকে, ই থাকে এবং বাসিম, বাসিম থাকা যাবে না, হ্যাঁ? বাসিম থাকা যাবে না। তা বাদ দেওয়ার পর যদি ই থাকে এবং বাসিম না থাকে তাহলে বসবে ইয় জুসো। ইয় জুসো। যেমন খারো সিদা। খারো সিদা মানে শেখানো।
এখানে দেখেন দা বাদ দেওয়ার পরে ই আছে, এই যে ই, এবং বাসিম নেই। দা বাদ দেওয়ার পরে ই আছে এবং বাসিম নেই, তাহলে কি বসবে? ইয়া জুসো। তাহলে এটা কি হবে? খারু, খারু, তারপরে এই ই হয়ে যাবে ইয়া, ইয়া, তাহলে খারু সিয়া, তারপরে জুসো, খারু সিও জুসো। অর্থ হলো শিখিয়ে দিন। খারু সিদা মানে হচ্ছে শেখানো, আর খারু সিও জুসো মানে কি? শিখিয়ে দিন। ওকে, এরপরে অজুসো কখন বসবে? এই যে অজুসো, অজুসো বসবে অন্য সকল ক্ষেত্রে। অন্য সকল ক্ষেত্রে বসবে অজুসো। অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে বসবে কি? অজুসেও। অর্থাৎ উপরে যে তিনটি রুলস আছে, যে তিনটি রুলস, এই তিনটি রুলসের যদি রুলসের সাথে যদি মিল না থাকে, এই তিনটি রুল যদি না থাকে, তাহলে কি বসবে? অজুসো। যেমন এখানে দেখেন, এই যে ইকতা, ইকতা মানে পড়া। এখানে দেখেন দা বাদ দেওয়ার পরে ই আছে, তবে এখানে বাসিম আছে, বাসিম আছে, এজন্য কি বসবে? অজুসো। কারণ এখানে এই যে তিনটি রুলস ছিল, এখানে এই তিনটি রুলসের সাথে মিল নেই। এখানে এই ৩ নাম্বার রুলসে কি ছিল? দা বাদ দেওয়ার পরে ই থাকতে হবে এবং বাসিম থাকা যাবে না, তখন বসবে ইয়জুসো। আর যদি বাসিম থাকে, তাহলে বসবে কি? অজুসো। এই যে অন্য সকল ক্ষেত্রে, তখন বসবে কি? অজুসো। এখানে কি দা বাদ দেওয়ার পরে ই আছে, তবে বাসিম আছে, জন্য বসবে কি? অজুসো। তাহলে কি দাঁড়ায়? ইলগজুসো। কি দাঁড়ায়? ইলগজুসো। যদি আমরা অজুসো বসাই, তাহলে কি দাঁড়ায়? ইলগজুসো। ইলগজুসো মানে পরে দিন বা পড়ুন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার এখানে কিছু উদাহরণ দেয়া আছে। উরি জিবে ওয়াজুসো। উরি জিবে মানে আমাদের বাড়িতে, ওয়াজুসো মানে আসুন। এখানে মূলত ওয়া থেকে ওদা থেকে ওয়াজুসো আসছে। ওদা, ওদা। তাহলে ওদার এখানে দেখেন দা বাদ দাবার কি আছে? ও আছে। ও থাকলে কি বসে? এই যে আজুসো। দা বাদ দাবার যে ও থাকে, তাহলে কি বসে? আজুসো। এখানেও কি বসছে? আজুসো বসছে, যে আ, তারপর জুসো। এবার হচ্ছে তালগিরুল স্ট্রবেরি জোম একটু শীর্ষ জুসো মানে ধুয়ে দিন। স্ট্রবেরি একটু ধুয়ে দিন, এখানে শীতটা থেকে আসছে শীর্ষ জুসো। এখানে এই যে অন্য সকল ক্ষেত্রে যে রোজটি ছিল, এখানে এটা এখানে এটা বসছে। তারপর আছে ফিজাগা, সরি, ফাজিগা মানে প্যান্ট, ঝাগায়ও, ঝাগা মানে ছোট, প্যান্ট ছোট। খিউ হওয়ানে জুসো মানে পরিবর্তন করে দিন। খিউ হওয়ানে জুসো মানে পরিবর্তন করে দিন। এই যে খিউ হওয়ানে এখানে মূলত আসছে খিউ, খিউ হওয়ানাদা থেকে। খিউ হওয়ানাদা লেখি, খিউ হওয়ানাদা, খিউ হওয়ানাদা, এটা থেকে আসছে খিওনায় জুসো। তাহলে এখানে খিওনাদার শেষে কি আছে? হাদা আছে। তাহলে হাদার পরবর্তী কি বসছে? যে হে, হে, তারপর জুসো, খিওনায় জুসো পরিবর্তন করে দিন। ওকে, এরপরে আপনারা উদাহরণগুলো দেখে নেবেন, এটাও দেখে নেবেন। এরপর আমরা সংলাপে চলে যাই। থেওয়া ইল শব্দ, থেওয়া ইল কথোপকথন ১। এখানে ঝুইন, ঝুইন মানে হলো ঝুইন মানে দোকানের কর্মচারী। উনি বলছে অসা অসো স্বাগতম, অসা অসো স্বাগতম। তারপর ফুয়াং বলছে আন্যও হাসেও হ্যালো, আন্যও হাসেও হ্যালো। খোয়াইরি শিং শিং হানেও, খোয়াইরি মানে ফল, শিং শিং হানেও মানে তাজা, ফল তাজা। এখানে নেও দ্বারা কি বোঝানো হয়েছে? অবাক, অবাক হওয়া বোঝানো হয়েছে, যে তাজার জন্য সে সে কি হয়েছে? অবাক হয়েছে, এজন্য নেও বসছে। তাহলে খোয়াইরি শিং শিং হানেও ফল তাজা। মুয়াগা মাস, মুয়াগা মাসিস্বয়, মুয়াগা কি, মাসিস্বয় সুস্বাদু, কি সুস্বাদু? ফল তাজা, কি সুস্বাদু জিজ্ঞেস করছে। এবার ঝুইন দোকানের কর্মচারী, উনি বলছে তালগি হাগো ওরেঞ্জিগা মাসিস্বয়, মা শিষ্যয়। তালগি হাগো ওরেঞ্জিগা মাসিস্বয় অর্থাৎ স্ট্রবেরি এবং কমলা সুস্বাদু। তারপর ফুয়াং বলছে খুরম তাহলে তালগি হান ছাংজাহাগো, স্ট্রবেরি ১ বাক্স এবং ওরেঞ্জি থাসদগে জুসো, কমলা ৫টি দিন। তাহলে স্ট্রবেরি ১ বাক্স এবং এবং কমলা ৫টি দিন। এরপর বলছে অলমাইও কত,
অলমায়ও কত অর্থাৎ দাম কত। তারপর ঝুইন বলছে ইমান ওয়ানিও, ইমান ওয়ানিও অর্থাৎ 20,000 ওয়ান। ই মানে 2 আর মান মানে 10,000, হ্যাঁ তাহলে গুণ করলে কি হয় 20,000। তাহলে ইমান মানে কি 20,000, ওয়ানিও ওয়ান 20,000 ওয়ান। এগুলো সলভ করবেন, অ্যান্সার ইসি দেওয়া আছে, সংলাপই দেওয়া আছে। লিসেনিংটা অবশ্যই শুনবেন, এটা সলভ করবেন, এগুলো সহজ আছে। ওকে, তাহলে আমরা সংলাপ 2 এ চলে যাই। থেওয়া ই সংলাপ বা কথোপকথন 2। এখানে লেখা খাল্লো, খাল্লো মানে খাল্লো উনি বলছে সাজাং নেম মালিক ই ফাজি অলমেও এই প্যান্ট কত, ই ফাজি এই প্যান্ট অলমেও কত। এবার ঝুইন দোকানের কর্মচারী উনি বলছে সামান সামসান ওয়ানিও, সামান মানে হলো 40,000, তারপর হচ্ছে সামসন মানে 3,000, 40,000 আর 3,000 মানে 43,000। সামান সামসন মানে 43,000 ওয়ানেও ওয়ান 43,000 ওয়ান। তারপর খাল্লো বলছে সামান সামসন ওয়ানেও, সামান সামসন ওয়ানেও অর্থাৎ 43,000 ওয়ান। ফিসানেও দামি, ফিসানেও দামি। ঝোম কাক্কা জুসো একটু কমিয়ে দিন, ঝোম কাক্কা জুসো একটু কমিয়ে দিন। তারপর ঝুইন বলছে আরাসও বুঝতে পেরেছি। সামান ওয়ান জুসো 40,000 ওয়ান দিন, সামান ওয়ান জুসো 40,000 ওয়ান দিন। আল্লো বলছে খামসা হামনিদা ধন্যবাদ। ছঙি খাবাঙে ন জুসো অর্থাৎ কাগজের ব্যাগে রেখে দিন বা কাগজের ব্যাগে দিন। সলভ করবেন, প্র্যাকটিস করবেন। এবার এখানে আছে ওয়ান ইয়ং ফিও হন, ওয়ান ইয়ং ফিও হিওন অর্থাৎ দরকারি ওই ব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন। এখানে আছে ইগন হানগুং মাল্লো মোয়ায়ো, এটা কোরিয়ান ভাষায় কি। ইগন মানে এটা, হানগুং মাল্লো কোরিয়ান ভাষায় মোয়ায়ো কি। এর উচ্চারণ হবে হানগুং মাল্লো, এর উচ্চারণ হবে অং। তাহলে কি দাঁড়ায় হানগুং মাল্লো, ইগন হানগুং মাল্লো মোয়ায়ো এটা কোরিয়ান ভাষায় কি। এখানে গা বলছে ইগন হানগুং মাল্লো মোয়ায়ো এটা কোরিয়ান ভাষায় কি। তারপর না অ্যান্সার দিছে খুগন সেটা। ঝঙির আগো হেয় অর্থাৎ কাগজ বলা হয়, সেটাকে কাগজ বলা হয়। এই ঝঙি মানে কাগজ, সেটাকে কাগজ বলা হয়। তাহলে ইগন হানগুং মাল্ল মোয়ায়ো মানে এটা কোরিয়ান ভাষায় কি। ওকে, আজকে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।